গৌরাঙ্গ চাঁদে কি দিব তুলনা। এই যে আমার সোনার গৌরাঙ্গ, তিনি তো সাক্ষাৎ সোনার গৌর। তার সঙ্গে কি পার্থিব জগতের কারো তুলনা হয়? তিনি তো সোনার গৌর, ভাব প্রেম রসের খনি, যিনি ভাবের গোড়া, যিনি প্রেমের গোড়া, যিনি জ্ঞানের পরপারে, যিনি অজ্ঞানের পরপারে, আর যিনি পরপারের পরপারে, সেই গৌর হরি, সোনার গৌর। তার কি দিব তুলনা? এ কথা আমার নয়, এ কথা মহাজনের কথা। সোনার গৌরাঙ্গ চাঁদে কি দিব তুলনা? এই তিন ভুবন মাঝে যার নাহি সীমা। এই ত্রিভুবনের মাঝে তুলনা দেওয়ার মতো কোনো কিছুই নাই। তার সঙ্গে কিসে বা তুলনা দিব? আজকে এই কলিযুগ পুরুষোত্তম পতিত পাবন গৌরহরি এই কলিকালে শ্রীধাম নবদ্বীপে কেন এলেন? কারণ কি আসার? তিনি কেন এলেন? কি প্রয়োজন ছিল তার আসার? অনর্পিত চরিণ চিরাত করুণায়া বতীর্ণ কলৌ সমর্পয়িতু মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়ং হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত্ব সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শ্রী শচী নন্দন। অর্থাৎ অনর্পিত চরিণ চিরাত মানে কোনো কালে কোনো যুগে যা কোনোদিন অর্পিত হয়নি। অর্পিত মানে কি? অর্পিত মানে প্রকাশ করা, যেটাকে বলে প্রকাশিত হয়নি। কি প্রকাশিত হয়নি? সেই হরিনাম যা কোনো কালে কোনো যুগে প্রকাশিত হয়নি, সেই হরিনাম, যে হরিনাম এতদিন ওই গোলক বৃন্দাবনে আমার রাধারানীর খাস ভাণ্ডারের মহামূল্য নাম ছিল, সেই নাম আমার গৌর হরি এবার সেই নাম নদিয়ার মাঝে এনে বিলিয়ে দিলেন সমগ্র বিশ্বে। এই হরিনাম শুধু নদিয়ার মাঝে নয়, সমগ্র বিশ্বে আজ ছড়িয়ে পড়েছে। আজকে হরিনাম কীর্তন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রচার করেছে কে? এই হরিনামের প্রচারক কে? মহাপ্রভু, সঙ্গে আমার নিত্যানন্দ প্রভু, আরো ভক্তবৃন্দ পার্শ্বদ যারা ছিল। কত কষ্ট করে একবার ভাবুন, কত কষ্ট করে তারা এই হরিনাম প্রচার করেছে। তাই আজকে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় আজকে এত নামযজ্ঞ কেন বেড়েছে? তাদের জন্য। এই হরিনাম হতে কি হবে? এই হরিনাম হতে সমগ্র জীব উদ্ধার পেয়ে যাবে। যদি বলেন কিভাবে উদ্ধার পাবে? হরিনাম করলেই উদ্ধার পাওয়া যাবে। ভালো করে ভেবে দেখুন, হরিনামকে কি বলা হয়েছে? মহামন্ত্র। মহামন্ত্র বলা হয়েছে এই হরিনামকে। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর, একে বলা হয় মহামন্ত্র। কেন বলা হয়? সমস্ত মন্ত্রের থেকে শ্রেষ্ঠ মন্ত্র এই পৃথিবীতে, এই বিশ্বে যত মন্ত্র আছে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে মহামন্ত্র। মহামন্ত্র জপ করলে গৌর হরির কৃপা তো পাওয়া যায়, সেই সঙ্গে তার দেহের মধ্যে না থাকে কোনো পাপ, না থাকে কোনো তাপ। আশেপাশে যত অশুভ শক্তি আছে জপ করার সঙ্গে সঙ্গে এই মহামন্ত্রের এত ক্ষমতা, মহামন্ত্র এত বলবান যে আপনি হরিনাম জপ করার সঙ্গে সঙ্গে আপনার আশেপাশে বা আপনার দেহের মধ্যে যত অশুভ শক্তি থাক না কেন এই মহামন্ত্রের গুণে সব বিনষ্ট হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। আমার মহাপ্রভু এমন জিনিস বিতরণ করেছেন মা, আজকে নিজে জগৎবাসীর কাছে ছড়িয়ে দিলেন হরিনাম। আর বললেন, ওরে জগৎবাসী, তোরা একবার ছুটে আয়, এই দেখ আমি তোদের লাগি কি এনেছি, তোদের লাগি আমি কি মহামূল্য রত্ন এনেছি, তোরা
ছুটে আয়, তোরা নিয়ে যা আমার থেকে, আমি তোদের জন্য এনেছি। তোরা মুক্তি পাবি এই হরিনামে, এই জড় জগৎ থেকে তোরা মুক্তি পাবি। এই কিশোরীর প্রেম তোরা নিয়ে যা, এই নাম তোরা গ্রহণ কর। আজকে মহাপ্রভু নিজে তো প্রেম বন্যায় ভাসলেন, কৃষ্ণ বলতে বলতে কাঁদেন, রাধা বলতে বলতে তিনি কাঁদেন। ভাবুন, তার তো কোনো অভাব নেই। ভগবানের কোনো অভাব থাকতে পারে? যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদেরকে দেওয়ার মালিক, তার কোনো অভাব থাকতে পারে? কোনো অভাব তো তার থাকতে পারে না। কিন্তু তিনি আজকে নিরহংকারী হয়ে, নিরভিমানী হয়ে, যে হরিনাম নিচ্ছে না তাকেও যেচে সেধে তার পায়ে ধরে হরিনাম দিয়েছে। নিজে তো প্রেম বন্যায় ভাসলেন, ভক্তগণকেও তিনি প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন। আজকে সমগ্র বিশ্ব জুড়ে আজকে হরিনামে সবাই পাগল হয়ে গেছে, হরিনামে পাগল হয়ে গেছে সবাই। শুধু ভক্তবৃন্দ নয়, এই হরিনামে পাগল হয়েছে, এই কীর্তনে ভগবানের নামে পাগল হয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আহা, অবাক লাগে, রবীন্দ্রনাথ ঠাকুর তবুও আমাদের ধর্মের, সনাতন ধর্মের, কিন্তু নজরুল ইসলাম উনি তো আমাদের ধর্মের নয় বাবা। তবুও তিনি আমাদের ধর্মের না হয়েও এত প্রেম, এত ভক্তি ওনার মধ্যে। ওনার মতো একজন গুণীজন, ওনারা হয়তো চলে গেছেন পৃথিবী ছেড়ে, আর কখনো হয়তো ওনাদেরকে আমরা পাবো না, কিন্তু ওনারা বেঁচে থাকবেন তাদের গানের মধ্যে দিয়ে। এত সুন্দর সুন্দর গান তিনি বাঙালিদেরকে উপহার দিয়ে গেছেন। তিনি না করেছেন কোনো হিংসা, না করেছেন মারামারি কাটাকাটি, কিছুই করেননি। তবে তিনি আজ যে গানগুলো আমাদেরকে উপহার দিয়েছেন, সেই গানগুলো শুনলে যেন প্রত্যেক বাঙালির হৃদয়কে জাগরিত করে, জাগরিত হয়। সেসব কি গান! আহা, সেই মূল্য হয়তো আমরা দিতে পারবো না। সখী সে হরি কেমন বল, আপনারা নিশ্চয়ই শুনেছি। হে গোবিন্দ রাখো চরণে, গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। কতটা ভাব, কতটা প্রেম অন্তরে, কতটা কৃষ্ণ প্রেম থাকলে, কীর্তনের প্রতি কতটা ভক্তি থাকলে এই ধরনের গান রচনা করা যায়। শুধু এই গানগুলো নয়, তার অজস্র অজস্র গানগুলির মধ্যে একটি অন্যতম জনপ্রিয় গান। আহা, কত সুন্দর ব্যাখ্যা দিয়ে দিলেন। অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি, বাহিরে বৃথায় যত খোঁজে তাই পাই না তোমারে আমি, ও গো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি।
মতো বিষের ছড়ায়, গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণে আছো জড়ায়, সমীরণ সম আলোর মতো বিষের ছড়ায়, গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায়, তুমি বহুরূপে তুমি রূপহী তব লীলাহেরি অন্তবিহীন, তুমি বহুরূপে তুমি রূপহী তব লীলাহেরি অন্তবিহীন, তব লুকোচুরি খেলা সহচরে, তব লুকোচুরি খেলা সহচরে, আমি যে দেব সজানি অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন অন্তর জামি, বাহিরে যত খুঁজে পাই না তোমারে আমি, অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন অন্তর জামি, অন্তর জামি, অন্তর জামি। অসংখ্য গান রচনা করে গেছেন এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর। নিজে এত কীর্তন প্রেমী ছিলেন, এত কীর্তনকে তিনি ভালোবাসতেন, যার জন্য তিনিও বৈষ্ণব পদাবলী অনুকরণে গান রচনা করেছেন। কেমন? যেমন আপনারা সর্বলীলার মুকুটমণি যে মহারাস লীলা শ্রবণ করে থাকবে, এই রাসলীলাতে একটি পদ আছে, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, শুনে থাকবে। তো এই যে গানটি, এই যে বৈষ্ণব পদাবলী, এটা তো বৈষ্ণব পদাবলী মহাজন রচনা করেছেন। তো বৈষ্ণব পদাবলীর অনুকরণে তিনি পদাবলী রচনা করেছেন, কীর্তনাঙ্গিকের গান রচনা করেছেন। কি গহনা কুসুম কুঞ্জ মাঝে মৃদুলা মধুরা বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজ সজনিয়া আও। কীর্তনাঙ্গিকের গান যখন আমরা ইউনিভার্সিটিতে, মানে আপনাদের কৃপায় আপনাদের আশীর্বাদে আমি কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত নিয়ে কীর্তন নিয়ে পড়বার সুযোগ পেয়েছি, সেখানে আমাদেরকে শেখানো হয়। তাই আমি জানলাম বিভিন্ন রকম গ্রন্থ অধ্যয়ন করতে হয়, তো জানতে পেরেছি। তো যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর তার যে গানগুলো তিনি বৈষ্ণব পদাবলীর অনুকরণে রচনা করে গেছেন, সেগুলো তার ছদ্মনামে রচনা করা ভানু সিংহের পদাবলী এই নামে রচনা করেছেন। কাজী নজরুল ইসলাম আছেন, অতুল প্রসাদ সেন আছেন, স্বামী বিবেকানন্দ, বহু গুণীজন। তো যাই হোক, আজকে আমাদের কত বড় সৌভাগ্য যে গৌর হরির নির্দেশিত পথ, মানে যে পথ আমাদেরকে ধরিয়ে দিয়ে গেছেন এই হরিনামের পথ, আজকে আমরা সেই হরিনামে কীর্তনে উদ্বুদ্ধ হয়ে সকলে মিলে একসঙ্গে এই হরিবাসরে আসতে পেরেছি, ভগবানের নিকটে আসতে পেরেছি। দেখুন আজকে স্বয়ং মহাপ্রভু তিনি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছেন। আজকে ভগবান যেখানে, ভক্ত সেখানে। দেখুন আজকে কি আশ্চর্য, ভগবানের কৃপা না থাকলে কখনো সম্ভব বলুন তো? আজকে ভগবান যেখানে, ভক্ত সেখানে, আমার সেখানে ভগবানের নামও চলছে। তাহলে এখানে যারা যারা উপস্থিত আছেন আপনারা কত ভাগ্যবান, ভাগ্যবতী, একবার ভেবে দেখুন। আজকে সেই সৌভাগ্য যখন হয়েছে, কেউ আমরা বাদ যাব না, সবাই মিলে আমরা মহাপ্রভুর নাম গাইব। ঠিক যেইভাবে আপনারা দুটি বাহু তুলে হরিধ্বনি করছিলেন, উলুধ্বনি করছিলেন, এখনো ঠিক সেইভাবে আমার সঙ্গে গাইবেন সবাই মিলে। বলুন, অচ্যুতম কেশবম কৃষ্ণ
दामोदरम राम नारायणम। সবাই এখনো কিন্তু বাহু তোলেননি। যার যার হাত আছে তারা তারা একটু হাত তুলবেন, যাদের হাত নেই তুলতে হবে না। আচ্ছা সবার হাত আছে, এইবার সবাই মিলে তুলুন। जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अपूर्व विनायक गौर हरि बोल। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। মায়েরা আপনাদেরকে বারবার হাত তুলতে বলছি বলে রাগ হচ্ছে তাই না? রাগ হচ্ছে না? একটু একটু হচ্ছে। বারবার হাত তুলতে বলছে আমাদের কষ্ট হয় না? হ্যাঁ মনে হচ্ছে না তো? সত্যি কথা বলুন, মনে হচ্ছে? মনে হচ্ছে, আমি বুঝতে পেরেছি, তবুও আমি ছাড়বো না। সবাই মিলে আমার সঙ্গে এবার বলবেন, কেউ আর বলবে না, আপনারা বলবেন। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, अच्युतम केशवम कृष्ण केशवम कृष्ण
গোবিন্দ বল হরি গোপাল বল গোবিন্দ বল হরি গোপাল বল রাধা রমন হরি গোপাল বল রাধা রমন হরি গোপাল বল বলো হরি গোপাল বলো গোবিন্দ বল হরি গোপাল বলো জয় গোবিন্দ বলো হরি গোপাল বলো রাধা রমন হরি গোপাল বলো রাধা রমন হরি গোপাল বলো গোবিন্দ বল হরি গোপাল বলো জয় রাধা রমন হরি গোপাল বলো গোবিন্দ বল হরি গোপাল বলো গোবিন্দ বলো হরি গোপাল বলো গোবিন্দ বল হরি গোপাল বলো গোবিন্দ বলো হরি গোপাল বলো গোবিন্দ বল হরি গোপাল বলো তাই আমাদের একমাত্র কর্তব্য কি মা বলুন তো? আমাদের একমাত্র কর্তব্য এই কলিজীবের কলিযুগের মানুষের একমাত্র কর্তব্য হচ্ছে হরিনাম। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভজন। এই ভজন করলে কি হয়? যত আপনি ভজন করবেন, যত আপনি সাধু সঙ্গ করবেন, তত আপনার ভক্তি প্রেমের উদয় হবে। সেই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। আপনি সৎ মানুষ হয়ে যে অসৎ মানুষের সঙ্গ করবেন, দেখবেন আপনি সেই অসৎ পথেই চলে গেছেন, যতই আপনি সৎ হন। আর আপনি একজন অসৎ ব্যক্তি, যদি আপনি একজন সাধুর সঙ্গ করেন, সে কখনো আপনাকে অসৎ পথে নিয়ে যাবে না। আপনি যতই অসৎ মানুষ হন না কেন, আপনি একদিন সৎ পথে ফিরবেন ফিরবে। এই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে পদে পদে সর্বনাশ। তাই আমাদের একমাত্র ভজন হচ্ছে শ্রী গুরু গৌরাঙ্গ চরণ। ওই গৌরাঙ্গ চরণ যদি আমরা সার করতে পারি, জীবনে আমাদের আর কোনো কিছু আর ভাবা লাগবে না, গৌরাঙ্গই আমাদেরকে দেখে নেবে। তাই আজকে আমরা সকলে মিলে সেই গৌর চরণে শরণ নিয়ে গাইব জয় জয় প্রেম দাতা।
যে ভক্ত জনার চিত চোরা সে যে নদী বিহারী গোরা ভক্ত জনার চিত চোরা এ যে নদী অভি বিহারি গোড়া কৃপা সে যে নদী হরি গোরা বলিবার আমার কৃপা করো সে যে নদী আমি হরি গোরা এইবার আমার কৃপা করো সে যে নদী আমি হরি গোরা বলিবার আমার কৃপা করো সে যে নদী আমি হরি গোরা এইবার আমায় কৃপা করো যে নদী আমি হরি গোরা সে যে ভক্ত জনার চিত চোরা সে যে ভক্ত প্রাণধন সে যে ভক্ত প্রাণধন কলিযুগ পাবন আনন্দকারী কলিযুগ পাবন আনন্দ করে কলিযুগ পাবন আনন্দকারী কলিযুগ পাবন আনন্দ করে রাধা মোহন দাস পতিত উদ্ধারী বলি গে রাধা মোহন দাস পতিত উদ্ধারী উদ্ধারিলে তুমি উদ্ধারিলে আমায় উদ্ধারিলে আমি পুত্র তুমি উদ্ধারিলে একাই আমি পতিত রইলাম মোহন কেবল একাই আমি পতিত রইলাম রাধা মোহন কেঁদে বলে একাই আমি পতিত বলি রইলাম রাধা মোহন কেঁদে বলে একাই আমি পতিত রইলাম রাধা মোহন কেঁদে বলে একাই আমি পতিত তুমি রইলাম উদ্ধারিলে উদ্ধারিলে হে রাধা মোহন দাস পতিত উদ্ধারী হে রাধা মোহন দাস পতিত উদ্ধারী হে হে রাধা মোহনে দহে পতিত উদ্ধারী হে রাধা মোহন দাস আর পতিত উদ্ধারী রাধা মোহন দাস পতিত উদ্ধারী হে
রাধা মোহন দাস পতিত উদ্ধারি হে রাধা মোহন। জয় কৃষ্ণ জগন্নাথ জয় নীলাচল পার্শ্বে শ্যামসুন্দর মদন মোহন মুখের মধুর হাস্যে ওরে বোঝ পার্শ্বে রাম নাম নে না কৃষ্ণ নাম নে না তাদ্য সখী গণ নাচে বৃন্দাবন মাঝে সুধম সুধম ডাকালে শোনে শ্রীকৃষ্ণ গধুর চড়া শ্রীকৃষ্ণ গধুর চড়া শ্রীকৃষ্ণ গধুর চড়া মোহন দাস পতিত উদ্ধারি হে রাধা মোহন। জয় দই দই ললিত সুস্মিতা ছেলেকেরা বলো তো ক কৃষ্ণ ক কৃষ্ণ ক অমৃ রঙ্গ রাধা ক কলবছে গৌর তলবছে মধ্যে নাচে রাধিকা তত্ত ধৈয়া ধৈয়া ধীরে ধীরে যা তত্ত ধৈয়া ধৈয়া ধীরে যা তত্ত ধৈয়া ধৈয়া ধীরে ধীরে পতিত উদ্ধারি হে রাধা মোহন দাস 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 পতিত উদ্ধারি হে মোহন দাস পতিত উদ্ধারি হে রাধা মোহন দাস পতিত উদ্ধারি জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রভু সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুবন 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 মধুর হ্যালো নমস্কার। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এত সুমধুর পরিবাসরে আপনাদের অন্যদিকে মনটা ঘুরিয়ে নেওয়ার জন্য। মূলত আজকের যে এই অনুষ্ঠানটা আমাদের প্রিয় গৌতম মণ্ডল তার পরিবার এবং আন্দুলগড়ি যে গ্রামবাসী বৃন্দ তাদের প্রচেষ্টায় এই সুন্দর হরিবাসর, তাদের তরফ থেকে আপনাদের প্রত্যেককে আমরা আগাম নতুন বছরের শুভেচ্ছা। এবং এই বৃন্দাবন ভূমি আমরা যতটুকু হরিনামে শুনেছি, যেখানে হরিবাসর হয় সেখানেই শ্রীকৃষ্ণের পদার্পণ ঘটে। সেটা সাধারণ জায়গা থাকে না, সেটা হয়ে যায় মধুর বৃন্দাবন। তাই এই মধুর বৃন্দাবনে আপনাদের পদধূলিতে আমরা সবাই অত্যন্ত গর্বিত এবং সম্মানিত। আমি মনে করি এই গৌতম মণ্ডলের প্রচেষ্টায় আপনারা রাসমেলায় দেখেছেন শ্রীমান পদ্ম পলাশকে, আর আজ আমাদের সুমধুর কীর্তনিয়া, যার কীর্তনে আপনারা মুগ্ধ হচ্ছেন, রাধাকৃষ্ণের ভক্তিরস আপনাদের হৃদয়ে ছড়িয়ে পড়ছে। আজ নীলের ব্রত, এই পূর্ণ লগ্নে এত সুন্দর হরিনাম আমাদেরও মোহিত করেছে। তাই আমরা চাই আজকে সুন্দরভাবে আমরা
এই হরিবাসরকে নিজের মতো করে সুন্দরভাবে আপনারা শুনুন, এই ভক্তির রথ আস্বাদন করুন। আমরা চাই এই পরিবার, গৌতম মণ্ডলের পরিবার এবং আন্দুলগুড়ির যে গ্রামবাসী, তাদের যে সম্মিলিত প্রচেষ্টা, সেই প্রচেষ্টার যেন রাধা কৃষ্ণের আশীর্বাদের হাত আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাক। আপনাদের আগামী বছর আপনারা ভালো থাকুন। আমরা এখন আমাদের এই প্রিয় কীর্তনিয়া আমরা দেখলাম যে তার গান, তার নাচ, মানে আমি ভারতনাট্যম থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন কম্বিনেশনে যেভাবে রাধা কৃষ্ণের এই লীলাকে আপনাদের সামনে তুলে ধরছে, সত্যি আমাদের এটা হৃদয় ছুঁয়ে গেছে। আমরা তাকে বরণ করে নেব। আমাদের এই সম্মান হয়তো খুব সামান্য, তিনি কৃতার্থ ভরে গ্রহণ করবেন। সামান্য একটু ফুলের স্তবক দিয়ে আজকের যে মূল আয়োজক, সেই আয়োজক গৌতম মণ্ডল মহাশয় আমাদের সবার প্রিয়, যার জন্য এই এলাকায় এত আনন্দ অনুষ্ঠান, তিনি আমাদের প্রিয় কীর্তনিয়া শ্রী শ্রেয়সী সরকারের হাতে আরেকটা তুলে দিচ্ছে। সবাই বলুন হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমি বাড়তি কথা বলবো না। সবাই এই সুন্দরভাবে আজকে কীর্তন পরিবেশন করুন। আপনাদেরকে আবার আমরা সবার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। এইভাবেই পরবর্তী আমরা হরিবাসরে আবার আপনাদের নতুন কিছু উপহার দেব, এটা গৌতমবাবু বলেছেন। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুক আপনাদের বাকি দিনগুলো। নমস্কার। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। জয় নিতাই, জয় গৌর। আমার অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত আনন্দিত আমি যে এখানে আমি এসেছি। আসার সঙ্গে সঙ্গে ওনারা এমনভাবে আপ্যায়ন করলেন, সত্যি আমার খুবই ভালো লাগলো। সেই সঙ্গে এত সুন্দরভাবে আমাকে এই হরিবাসরে এনে দিলেন ওনারা সবাই মিলে, মায়েরা, বাবারা যারা ছিলেন, ভক্তবৃন্দেরা একসঙ্গে কত সুন্দর করে পরিবেষ্টিত হয়ে আমাকে আসরের মধ্যে এনে দিলেন। আর আপনাদের উপস্থিতিতে, আপনাদের আগমনে আমি আরও আনন্দিত হয়েছি। এত মনোযোগ দিয়ে কীর্তন শুনছেন, সত্যি ভক্ত না হলে ভগবানের নাম করা যায় না। তো সত্যি আজকে ভগবানের নামও হচ্ছে, আর তেমন ভক্তবৃন্দ আমি পেয়েছি। তার সঙ্গে আপনারা একটা কথা শুনবেন মনোযোগ দিয়ে। আজকে আন্দুলগড়িয়া মহাশিব পূজা সন্ন্যাস উপলক্ষে স্বর্গীয় শঙ্কর মণ্ডল মহাশয়ের সুযোগ্য পুত্র শ্রী গৌতম মণ্ডল এবং তার কন্যা সঞ্চিতা মণ্ডল এবং পুত্র স্নেহাশিস মণ্ডলের উদ্দেশ্যে আজই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। আমি শুধু এটুকুই বলতে চাই যে ওনারা আজকে হরিনাম দিচ্ছেন। আজকে আপনারা দেখলাম অনেকেই সন্ন্যাসী হয়েছেন, তো আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন ওনাদেরকে। এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে নিজ গৃহে, নিজ ভিটাতে ওনাদেরই অনুষ্ঠান, এই আশীর্বাদ করবেন যেন ওনারা সব সময় সুখে থাকেন, শান্তিতে থাকেন, ওনাদের পরিবারবর্গ নিয়ে, সকলকে নিয়ে যেন ভালো থাকেন, আর বছর বছর যেন এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি ঘটে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সর্বপ্রথমে প্রণাম জানাই শ্রী শ্রী রাধা মাধব এবং গৌর হরি ও নিতাই চাঁদের শ্রী চরণে, এবং তারপরেই আমি কীর্তন জগতের সর্বকনিষ্ঠা, জ্ঞানহীনা, ভক্তিহীনা, শ্রদ্ধাহীনা কীর্তনিয়া শ্রেয়সী সরকার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দের শ্রী চরণে রইল ভক্তিপূর্ণ প্রণাম। কীর্তন সম্বন্ধে আমি তেমন কিছুই জানি না, এখনো অনেক ছেলে মানুষ, তাই লীলার মধ্যে যদি কোনো ত্রুটি হয় নিজ নিজ সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন এবং সকলে আমাকে আশীর্বাদ করবেন। আমার কীর্তন শিক্ষাগুরু আমার দাদু, আপনারা হয়তো অনেকে নাম শুনে থাকবেন। কীর্তন জগতের
একজন প্রখ্যাত কীর্তনিয়া, স্বনামধন্য কীর্তনিয়া মাননীয় শ্রী শ্যাম সুন্দর সরকার। উনি আমার দাদু গুরু, উনি আমার কীর্তন শিক্ষাগুরু এবং আমার নিজের দাদু। এই জন্য আমার নিজের খুব গর্ববোধ হয় যে আমার দাদু, আমার মায়ের বাবা, উনি আমার কীর্তন শিক্ষার গুরু, নিজে হাতে করে আমাকে কীর্তন শিখিয়েছিলেন। আর দাদুর কৃপা তো ছিল, সেই সঙ্গে বাবা মায়ের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ তো আছে। তাই আপনারা সকলে আমাদেরকে আশীর্বাদ করবেন। আর আরেকটি কথা বলে দিই, আমার সঙ্গে শ্রীখোল বাজাচ্ছে বায়ে, ওকে তো চেনেন না আপনারা, পরিচয়টা দিয়ে দিই। আমার একমাত্র ছোট্ট ভাই কৃষ্ণ গোপাল। ও যে এই মহাপ্রভুর সম্পদ শ্রীখোল, কীর্তনের অঙ্গ, শ্রীখোল যে কাঁধে তুলে নিয়েছে, মহাপ্রভুর কৃপা ছাড়া সম্ভব নয়। তা ও যে মহাপ্রভুর কৃপায় শ্রীখোল কাঁধে তুলে নিয়েছে, আপনারা আশীর্বাদ করবেন জনম জনম যেন এভাবেই ও মহাপ্রভুর নাম গুণগান করতে পারে, আর এভাবেই যেন মহাপ্রভুর কৃপা আশীর্বাদ সবসময় ওর উপরে থাকে। শুধু তাই নয়, আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ সেবায় যেন লাগতে পারে। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। এবার এত সময় আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম, এবার আমরা কোথায় যাব মায়েরা বলুন দেখি, জোরে বলুন। বৃন্দাবন যাব? বাহ, আমি তো ভেবেছিলাম মায়েদের কীর্তনে মনোযোগ নেই, না এখন বুঝলাম আছে। এবার যাব বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে মায়েরা? কি বলতে হবে? কালী কালী বলতে হবে, রাধে রাধে বলতে হবে। আচ্ছা, এবার দেখি কারা কারা বৃন্দাবনে যাবেন না, হাত তুলুন। আমি বলেছি কারা বৃন্দাবনে যাবেন না, হাত তুলুন। বুঝতে পারিনি, ভুল করে হয়ে গেছে। আচ্ছা, এবার কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন। বাহ 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 বাহ। আর যারা দাঁড়িয়ে আছেন পেছন দিকে, ওরে বাবা, মায়েরা ফাঁকি দিচ্ছে, বলছে আমাদেরকে দেখতে পাচ্ছে না। আমরা ফাঁকি দিয়ে যাব, আমরা হাতটা তুলবো না। আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি। এই যে আপনারা মায়েরা পেছনে বসে আছেন, বাবারা দেখি হাতগুলো দেখি। রাধে 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 জয় রাধে। রাধা রানীর নাম করতে করতে আমরা বৃন্দাবন দর্শন করে আসব। দেহটাকে এখানে রেখে মনটাকে নিয়ে আমরা রাধে রাধে নাম জপ করতে করতে বৃন্দাবন দর্শন করে আসব। সবাই মিলে একটু মুখে বলবেন রাধে রাধে, করতালি করবেন, অনুধ্বনি করবেন। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामर ओ मिलेंगे कुंज बिहारी, ओढ़ के का
बिहारी ओढ़ के कामर खारी राधे 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 वृंदावन में जोरे आरो जोरे वृंदावन में श्याम कुंड में श्याम कुंड में राधा कुंड में इसी घट में बंसी बट में निकुंज बन में निधो बन में ताल बन में कमल बन में हाथ बन में राधे 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 जय निताई जय गौर जय राधे श्याम।
এবার অনেক তো আনন্দ হলো, এবার লীলাতে একটু শ্রবণ করতে হবে। খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবে, অনেক কিছু বোঝার আছে এই লীলাতে। এ শুধু লীলা নয়, এতে আছে জীব শিক্ষাও। শুধু মন দিয়ে শ্রবণ করুন, সবটা বুঝতে পারবেন আস্তে আস্তে। আজ গুরু পত্নী